আসসালামু আলাইকুম সকল বন্ধুদেরকে জানাই। তো চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি মাটির নিচেই যে আলুটা হয় আমি সেই আলুটাই রান্না করব। তো আপনারা কে কে চিনেন কমেন্টে জানাবেন প্লিজ। আর এটা কিন্তু খেতে অনেক অনেক মজা হয়। তো আমি এখানে মাছ ভাজি করে নিচ্ছি। তো ওই দেখেন মাছগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি উল্টেও দিয়েছি। তো এই তো এখন আমি মাছগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিব। শুরুতে একটা কথা বলি, প্লিজ যদি ভিডিওটি ক্লিক করে থাকেন প্লিজ একটা লাইক করে দিয়েন, প্লিজ প্লিজ অনুরোধ রইল আপনাদের কাছে। একটা লাইক দিলে তো আপনাদের কোনো ক্ষতি হয়ে যাবে না, তাই না? প্লিজ একটা লাইক করে দিয়েন। আর যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। তো মাছগুলো ভেজে উঠে নেওয়া হয়ে গেছে। এখন আমি সেই তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিয়েছি, 3টা পেঁয়াজ দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো এখানে রসুন মরিচ সব একসঙ্গেই আমি ব্লেন্ডার করে রাখি। তো এখানে আমি দিয়ে দিলাম, দিয়ে একটু হলুদ লবণ দিব, দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব। তো প্লিজ কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আমার খুব জানতে ইচ্ছে করে, প্লিজ আপনারা একটু কমেন্টে বলবেন কষ্ট করে, প্লিজ অনুরোধ রইল আপনাদের কাছে। তাই তো এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, একটু কষিয়ে নিব। মশলাটা না কষানো হলে একদমই ভালো লাগবে না। তো এই আলুটা কে কে খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। আর যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ এভাবে ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। তাই তো এখন আমি একটু দিয়ে এখন আমি পানি দিব না, কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে একটু মশলাটার সাথে কষিয়ে নিব। নেওয়ার পরে তারপরে পানি দিব। তো এই তো পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন ঢেকে দিব। ঢাকা দেওয়ার পরে দেখেন আমার পুরাই সিদ্ধ হয়ে গেছে, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আলুটা। সো এখন আমি পানি দিয়ে দিব, না হলে আলুটা একদম গলে যাবে। পানি দিয়ে আমি মাছগুলোকে দিয়ে দিব। আমি মাছগুলো আগে দিয়ে দিয়েছি, এখন পানি দিয়ে দিব পরিমাণ মতো। দিলে পরে আমার আর এটা একটু ঝোলঝোল করে রান্না করতে হয়, না হলে কিন্তু আলুগুলো অনেক মানে পানি টানে। এই আলুগুলো কিন্তু পানি টানে, যারা এগুলো রান্না করেছেন তারাই বুঝবে। তো এই তরকারিটা খেতে অনেক অনেক মজা হয়েছিল। আমি এখন একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে আমি তরকারিটা ফুটে উঠলে আমি একটু ঢেকে দিব। দিলে পানিটা অর্ধেক করে নিলেই আমার রান্নাটা রেডি হয়ে যাবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার তরফ থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আপনাদের। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী নতুন আরেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।